ট্রাচে চাপা পড়ে শিশুর মৃত্যু। পাশে থাকার আশ্বাস বিধায়কের। প্রবল বর্ষণে রাতে ভেঙে পড়ল প্রতিবেশী সীমানা প্রাচীর। চাপা পড়ে ঘুমের মধ্যে মৃত্যু হলো দুই দুধের শিশু। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অন্তর্গত পাঘালুপাড়ায় এই হৃদয় বিতরক ঘটনা ঘটে। মৃতরা হলো মধুমিতা মহন্ত, বয়স 3, ও দেবায়ন মহন্ত, বয়স 1.5 বছর। জানা গেছে 3 বছর পরিমল মহন্ত রাতের খাবার সেরে স্ত্রী রিঙ্কি মহন্ত 2 সন্তানকে নিয়ে টিনের ঘরে শুয়ে পড়ে। প্রবল বৃষ্টির কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়েছিল। রাতের অন্ধকারে হঠাৎ পাশের বাড়ির বহুদিনের নরবরে কংক্রিটের প্রাচীর ধসে ঘরের ওপর পড়ে। মুহূর্তেই চাপা পড়ে যায় 2 শিশু। চিৎকার শুনে পরিমল ও তার স্ত্রী ঘরে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সন্তানরা। প্রতিবেশীরা ছুটে এসে টিন ও ধ্বংসস্তূপ সরিয়ে টোটোতে করে তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। দেহ নিয়ে বাড়িতে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, ঠাকুমা ও আত্মীয় স্বজন। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ সরকার। তিনি শোক প্রকাশের পাশাপাশি বিপর্যস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। চাপা করে বার করে হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল নিয়ে যায় লোকজন আসে বাড়ি করে, তারপর হসপিটালে ওইখানে তো মারা গেছে। আইনে তখন তারপর সরগতি করছে। কালে কখন হয়েছে ঘটনাটা? 9:30 যখন খুব বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি তো 9:30 10টা বৃষ্টি পড়তেইছে। ঝড় বৃষ্টি আমাকে আসতে বললো, আমার নাতি আমি আসতে পারলাম না। আমি বাচ্চাদের দেখলেই আমি শেষ। আমি ওখানে এসে কি দেখলেন, কি শুনলেন? এসে তো এগুলো যে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে। ওই বাচ্চা দুটো ঘুমাইছে, ঘুমিয়া কিছুক্ষণ পর মা বাইরে বেড়াইছে পেশাব করিবা। আগত বউটা বেড়ে তারপর ছেলেটা বেড়াইছে। বেড়াটারে যায় ঢুকতে ওয়াল ভাঙি চাপা নাইছে। তারপর ওয়াল ভাঙিয়ে সবাইকে চিল্লা হালা, আমার মেয়ে আমার বাচ্চা গেছে যায়া টায়া ডাকে, মা উঠ, আমার বাচ্চা দুটা মারা গেল, তোমার কেমন করি বলে ওয়াল ভাঙিয়া পড়িছে, চাপা গেছে, বেরকার মুশকিল। সেটা ওয়াল ভাঙিয়া ওয়াল দিয়ে চাপা গেছে, ওয়াল ভাঙিয়া তারপর বাচ্চা দুটা বাড়ি করছে। বাড়ি করিয়া তখন ওই কোলে নিছে, নাই বাচ্চা দুটা পুরা জোরে বৃষ্টি হচ্ছে। এই ঘরে আসলাম জল ছেঁকার জন্য, এই ঘরে পুরা জল জমছে। আমি আর আমার বউ মিলে দুজনে উঠে ঘর থেকে বেরোবার সাথে সাথে ওই ঘরে একদম দরম করে পড়ে গেল, পুরা ওয়াল ভাঙে পড়ে গেল। আমার বাচ্চা একটা আমি দেখতে পারলাম না, দুইটা বাচ্চাই আমার পরে ডালার ভিতরে ঢুকে আছে। 9টা 9:30 এরকম হবে। ওখানে কি আপনিও ঘুমাইছিলেন নাকি বাচ্চা দুটো? আমরাও ঘুমাইছিলাম, বাচ্চাগুলো ঘুমাইছে। তো জোরে বৃষ্টি হওয়ার কারণে মা ডাকলো, বলে ঘরে বৃষ্টি ঢুকছে, তোদের ঘরে যদি বৃষ্টি ঢুকে একটু চারপাশে দেখ। ও দেখতে বেরোচ্ছি তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। ওদের ওয়ালটা গোটাই ভাঙে পড়ে গেছে বাচ্চা দুটার উপর। যেটা সত্যি অতীব দুঃখের বিষয় যে আপনারা জানেন বর্তমানে বর্ষার মরশুম চলছে। আমাদের বিশেষ করে উত্তর বাংলার জলপাইগুড়ি জেলায় 3-4 দিন থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্যাগুড়ি অঞ্চলে পাঘালুপাড়ায় খুব অতীব দুঃখের বিষয়। এর আগেও এই বাড়িতে আমি এসেছিলাম 3-4 বছর আগে, বাড়িটা পুড়ে গিয়েছিল, তখন আমি এসেছিলাম। আজকে আমি ঠিক 8টার দিকে, মোবাইলটা বন্ধ ছিল, 8টার দিকে মোবাইলটা খুলে আছি। তখনই জানতে পারলাম যে এখানটায় 2জন বাচ্চা শিশু গতকালই সেই দেওয়াল চাপা পড়ে মারা গেছে। দেন ড্রাইভারটা আমার আসতে দেরি হয়েছে, তার জন্য লেট হলো আসতে। খুব যেটা জানলাম আর কি, যে বাবার নাম হচ্ছে সঞ্জীব মহন্ত, এবং একটা বাচ্চা ছেলে এবং একটা মেয়ে মধুমিতা মহন্ত 3.5 বছর, এবার দেবান্ত মহন্ত 1.5 বছর। মানে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। যেটা শুনলাম আর কি, যে দেওয়ালটা খুব ছিল আর নড়ে ছিল, নড়ে হওয়ার জন্যই ঘটনাটা ঘটছে। এখন দেখি আমাদের প্রশাসনের যারা আমাদের জয়েন্ট ভিডিও অলরেডি চলে এসে, এসডিও সাহেব আসছে, দেখি তাদের পরিবারের কীভাবে হেল্প করা যায়। এসডিও সাহেব আসতে করে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিই। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।